কেন ভক্ত হবে না? জন্মকালেই আচরণটা দেখুন। মাধবেন্দ্রপুরী জন্ম হয়েছে বলে সায়নাচার্য মাধবী দেবী বসে বসে হরিনাম করছে। আর বাবা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা এক ধার থেকে চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার, লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের এদিকে? আমাদের আউশগ্রাম খানে নবগ্রামে কি গান চালায়? আরে গান যা চলবে চলো, মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। কি গো তোমাদের এখানে বাজায় নাকি? ও বাবা সব দিকেই হয়ে গেছে এখন। আর একটা গান বেরিয়েছে এখন, কি রে? কি গান গো? ছি 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 রে ননি। বাজাচ্ছে চারিদিকে, মানে গানটা, গানের কথাটা উড়িয়া ভাষায় তো গানটা, গানের কথাটা কিন্তু শুনে দেখবেন দুঃখের গান, কিন্তু গানের তো মানে বোঝার দরকার নেই, শুধু রিদমে নাচতে পারলেই হলো। তা এই সব গান বাজাচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে বলুন ওই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতা মাতার আচরণই স্থির করে দেয় সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে না অমানুষ তৈরি হবে। ও মায়েরা, সন্তানদের একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুক। জানবে যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার বাবা মাকে অসম্মান করতে পারবে না। এবার আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে অসম্মান করেন, কটু কথা বলেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে আপনাকে অসম্মান করবে, কটু কথা বলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। হরি বল। তাই সন্তানের শিক্ষাটা খুব ছোট্টবেলা থেকে হওয়া দরকার। একটু কীর্তনের আসরে নিয়ে আসবেন। এই যে বসে আছে, বসে বসে গল্প করছে, চিৎকার করছে, যাই করছে না কেন, দুটো ভালো কথা তো কানে যাচ্ছে, এটাই তাদের লাভ। কারণ কীর্তনে তো বলা হয় না চুরি করা ভালো, ডাকাতি করা ভালো, নাকি ভাগবত পাঠে বলা হয়, এখানে তো দুটো ভালো কথাই বলা হয়। এগুলো কানে গেলে ছোটবেলা থেকে জীবনটা তাদের সুন্দর হয়ে উঠবে। শুধুমাত্র পড়াশোনা করে শিক্ষিত হলেই যে মানুষের মতো মানুষ হওয়া যায় এমন কোনো কথা নয়। আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি বাবা, কত মানুষের সাথে আমাদের পরিচয় হয়, কত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাড়িতে 2-3টে বিদেশি কুকুর পোষা থাকে, তাদের জন্য দামি দামি খাবার আসে, অথচ বাবা মাকে খেতে দিতে পারে না। এইরকম শিক্ষিত মানুষ অনেক আছে। তাহলে শিক্ষার আলোতে যদি হৃদয়টা আলোকিত না হয় তাহলে সেই শিক্ষার কি কোনো দাম আছে? নৈতিক শিক্ষাটা থাকা বড় দরকার। এখন তো বইগুলো খুলে দেখবেন কোথাও লেখা নেই যে বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়। আমরা ছোটবেলায় 2-1টা পড়েছি, এখন আর কোনো জায়গায় লেখা থাকে না। তাহলে এগুলো কোথায় পাবে বাচ্চারা? ছোটবেলা থেকে বাড়িতে শিক্ষাটা দিতে হবে এবং একটু হরিনামের আসরে তাদের একটু নিয়ে আসবেন। তাই দেখুন আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করছে না, দুজনে বসে বসে মাধবকে নিয়ে হরিনাম করছে। আহা হরিনাম গাইছে, হরিনাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে হরিনাম গাইছে, ওই শয়নাচার্যের মাধবী দেবী পাখের বদন হেরে, বদন হেরে ধীরে ধীরে বড় হয়ে উঠল মাধব। বাল্যকাল শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ 4টি বেদ ছিল মুখস্থ। তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শয়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, আমার বাবা ছাত্র পড়ানোর জন্যই বাংলাতে এসেছিল জানিস, কিন্তু এখানে এসে যে আমরা অবাক হয়ে গেলাম রে বাবা। এখানকার লোকেদের হরিভক্তি বলতে কিছুই দেখি না, এরা শুধুই জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নাই,
বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নাই। ওরে মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে বাংলার ঘরে ঘরে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করি। স্বয়ং আচার্যের অনেক বয়স হয়ে গেল, একদিন বলল, মাধব, আমি যদি বৌমার মুখটা দেখতে পেতাম বাবা, আমার মনে বড় আনন্দ হতো। যদিও সংসারে কোনোদিন কোনো টান ছিল না মাধবের, কিন্তু শুধু বাবার আদেশ পালন করার জন্য তিনি বিবাহ করলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, বিবাহ করিল, বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল। এক পুত্র জন্ম নিল, কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগ হইল। স্ত্রী বিয়োগ হইল, ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে? আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে, তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি এই ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। ওমা, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর। এই যে কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা, ওনার নাম হচ্ছে গদাধর। এই যে করতাল বাজাচ্ছে, তোমার নাম কি গো? যশোদানন্দন। যশোদানন্দন ভগবানের নামের নাম। তা কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? দেখুন, সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ভগবান ছেলে পিলের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়ে যায়, তাই না? কতবার ছেলে পিলেদের ডাকা হয়, ভগবানকেও ডাকা হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু কিছু মনে করবেন না, আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। এবার যদি কেউ পাপাই তাপাই থেকে থাকেন, আমার কথা কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের ইলামাজারেও আছে, ঘরে ঘরে পাপাই তাপাই, শান্টু নান্টু কালটু কত কি আছে। তা এই নামের তো কোনো মানে হয় না, শান্টু নান্টু কালটু নামের তো কোনো মানে নেই। নাম থাকলে তো নামের একটা মানে থাকা দরকার। মানেই বোঝে না, ছেলের নাম রেখেছে, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই, তাহলে ঘরে পাপ আসবে কি গো? ছেলে পিলের নাম যদি পাপ আয় রাখা হয়, তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ঢোক। তা দেখুন, স্বয়ং আচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা হয়। আবার মাধব তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরের স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, বাবা, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ তারা বুঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না, সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। এখন আমি কি করব গোপীনাথ? এই ছোট ছেলে গোপালকে নিয়ে আমি কোথায় যাব, তুমি আমায় বলে দাও। দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে
আমার দ্বারা সংসার হবে না গো। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা, ঘরের আনাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। আর আমি সংসারে থাকবো না, আর আমি সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার যে আমাকে ছাড়বে না। মাগো, এই সংসারে আমরা ভগবানকে সব কিছুই দিতে পারি, শুধু আমাদের মন আমরা ভগবানকে দিতে পারি না। মন ভগবানকে কেমন করে দেব? মনটা তো সংসারে দিয়ে বসে আছে। ঠাকুরকে কি আমরা ভালোবাসতে পারি? ভগবানের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে। কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। তো একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছেন। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে 1 টাকা না 100টা মিষ্টি খেতে পারত। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দাও। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে শুধু দাও দাও মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। তা দেখুন, আমরা ভগবানকে দিতে পারি না। অনেকে বলবেন, এই যে ভগবানের জন্য এত বড় বড় মন্দির বানিয়ে দিচ্ছি, ভগবানের জন্য সোনার উপর গয়না করিয়ে দিচ্ছি। বলে বাবা, বাহ্যিক আড়ম্বরে আমরা ভগবানকে ডাকি, কিন্তু মন দিয়ে আমরা ভগবানকে ডাকতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব? মনটা তো সংসারে দিয়ে বসে আছি, তাই না মা? কিন্তু শোনো মা গো, সংসারে যাদের আমরা মন দিয়ে বসে আছি, কেউ কিন্তু আমাদের আপন নয়। সবাই একটা স্বার্থ নিয়ে বসে আছে বাবা। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জলাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না, মা কেমন আছো, বাবা কেমন আছো। আমার কথা নয়, শঙ্করাচার্য বলে গেছেন, যাবদৃত্ত পার্জন শক্ত তাবান নিজে পরিবার লাগতো তদঞ্চ জরয়া জর জর দেহে বার্তাং কোপিনা প্রচ্ছতি গেহে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যায়, কেউ আর খোঁজ খবরও নেয় না। আমাদের বাংলার কবিও তো একই কথা বলেছে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না
যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, যাদের কথা চিন্তা করে করে তুমি জীবনকে বাদ করে দিলে, সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সঙ্গে তো নিয়ে যেতে পারবেনি না, আবার কি হবে জানো? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। কিছু মনে করবেন না, অনেক বাবারা হয়তো আছেন নিজ প্রেয়সীকে না দেখে হয়তো থাকতেই পারেন না। তা যেই প্রেয়সীকে না দেখে আজকে তুমি থাকতে পারছো না, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে, তোমার সেই প্রেয়সী ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারণ। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, মাটিতে পা তোমার পড়ে না, কিন্তু কর্তৃত্বের অহংকার করো না। আজকে তুমি যেই আসনে বসে আছো, সেই আসনে আগেও কেউ ছিল, তোমার পরেও কেউ থাকবে। আমি কর্তা, আমার মতো বড় আর কেউ হয় না, আমার কথাই উঠে বসবে, এই অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, থেকে যায় কি কর্ম। তাই সৎ কর্ম করে যাও। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালের কর্তা, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা। ভেবে দেখ মন কেউ কারো নিচে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ মায়া জালে। ভেবে দেখ মন কারো, ভেবে দেখ মন কারো, ভেবে দেখ মন কারো। তাহলে সংসার থেকে আমি তো ভগবানকে ডাকতে পারবো না, এই সংসার পরিত্যাগ করে আমি চলে যাব। কিন্তু কোথায় যাব? যেখানে গেলে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাবার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এলেন যখন নবদ্বীপে। নয়ন জলে ভেসে ভেসে যখন গঙ্গায় স্নান করছেন, গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে মনে ভাবছি, এমনভাবে কৃষ্ণ প্রেমের ধারা তো আমি কাউকে দেখি নাই। ইনি সন্ন্যাসী হোক আর সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে আমি এনাকে গুরু পদে বরণ করলাম। চরণতলে লুটিয়ে পড়েছে, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস গ্রহণ করি নাই। দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি যে আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকানোর আমার কিছু নাই। আমাকে সংসারই করেছিল আমার বাবা শয়নাচার্য জোর করে, জানো সংসারে কোনো টান ছিল না আমার।
আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো আমি অনায়াসে বৃন্দাবনে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বললেন, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আপনার সন্তান আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে? আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। তাই অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এরপর ছুটে যাচ্ছেন, সেই নবদ্বীপ থেকে ছুটে ছুটে যাচ্ছেন দক্ষিণ ভারতে। কৃষ্ণ 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 হে দক্ষিণ ভারতে ছুটে এলেন আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামীপাদ সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে, নাম হয়ে গেল মাধবেন্দ্র পুরী গোস্বামী। এবার সেই দক্ষিণ ভারত থেকে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের পথে। এতদিনে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে, এতদিনে আমি বৃন্দাবনের পথে যাব। ছুটতে ছুটতে বৃন্দাবনের পথে যাচ্ছে। আমি হরে বলবো রাধা মদন মোহন হেরব আমি হরে
চরণে মধুর মধুর চরণে মধুর আমি চরণে মধুর মধুর বাজবো গো আমি হরি বলবো রাধা মদন মোহন আমি হরি বলবো এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে ওই দেহ কালে রাখবো শ্রী যমুনার জলে কবি জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসব গো জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসব গো বৃন্দাবনের রাখাল বেলা সঙ্গে বিনোদ খেলা এই বৃন্দাবনে তাদের চরণের ধুলা তাদের চরণের ধুলা গায়ে মাখবো গো আমি হরি বিদায় গৌরী আমি হরি বলবো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি যেই না বৃন্দাবনে রাধা মদন মোহন মন্দির প্রণাম করছেন মাধবেন্দ্র পিছন থেকে ছুটে এসে একজন চরণ দুটিকে জড়িয়ে ধরেছে গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন ওঠো ওঠো তোমার নাম কি আমার নাম ঈশ্বরচন্দ্র আমি দক্ষিণ ভারত থেকে আসছি কিন্তু আমার আসল জন্মস্থান এই বাংলায় বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান এই কুমারহট্টের বর্তমান নাম হচ্ছে হালি শহর কাঁচরাপাড়ার পাশাপাশি হালি শহর এখানে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই জেদ এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায় দেব দেব ঈশ্বর তোকে আমি দীক্ষা দেব তোর কপালের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব
তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন, নাম হয়ে গেল ঈশ্বরপুরী গোস্বামী। এবার মাধবেন্দ্রপুরী আর ঈশ্বরপুরী, গুরু আর শিষ্য দুইজন মিলে একসাথে বৃন্দাবন দর্শন করছেন। শোভাটি কেমন হয়েছে? দিকে মাধব চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাশান যে গলে, ভাব রসে আঁখি তারায় উছলিছে প্রেম ধারা, দশ দিশে নেহার শ্যামলে, মাধব দশ দিশা নেহারি শ্যামলে। আকাশে বাতাসে চারিদিকে কৃষ্ণ দর্শন করছেন। কৃষ্ণ নাম গাইতে গাইতে গুরু আর শিষ্য দুইজন মিলে বৃন্দাবন দর্শন করছে। আহা কি আনন্দ! হরে নাম কা প্যালা और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसी हाला हरे नाम का प्याला प्याला, हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला। राधा जैसी बाला और वृंदावन का ग्वाला, राधा जैसी बाला वृंदावन का ग्वाला, राधा जैसी बाला और वृंदावन का ग्वाला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो, कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो, ऐसी तन मन के मंदिर में कृष्ण आना डाला, ऐसी तन मन के मंदिर में कृष्ण आना डाला। हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला, ऐसा हाला बीत करके चला चले मत वाला। हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला, हरे कृष्ण का जप हो, हरे कृष्ण का माला, हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला, ऐसा माला जपते चलो तुम जपो कृष्ण की माला, दिव्य ज्योत से हृदय शुद्ध हो जपो कृष्ण की माला। हरे नाम का प्याला प्याला, हरे कृष्ण की हाला, ऐसा हाला हरि बोल हरि बोल, ऐसी हाला बीत करके चला चले मत वाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला।